আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে একটা নতুন ঘটনা নিয়ে এলাম, সত্য ঘটনা, যা শোনার পর আপনার গাছে উড়ে উঠতে পারে। হয়তো বেশি ভয়ঙ্কর না, তবে আমি মনে করবো আপনাদের ভালো লাগবে। তো আমাদের বাড়ির পাশে এক দাদির কাছে শুনতাম, আমাদের রাস্তার পাশাপাশি একটা বেল গাছ ছিল। তো বেল গাছ ছিল, আমাদের একটা দাদা ছিল, দাদার নাম ছিল মেসের ব্যাপারী। তো বয়স তখন তেমন না, মধ্যম বয়সে সে। আমাদের গ্রামাঞ্চলে অনেক জায়গায় গান বাজনা হতো, সবাই যেত, রাত 12টা 1টা পর্যন্ত সবাই থাকতো। এটার নতুন কিছু না, যার পুরানো অভ্যাস হয়ে গেছে। তো সে হঠাৎ একদিন যাত্রাপালা দেখে বাড়ি ফিরছিল। তো সে বাড়ি ফেরার সময় ওই রাস্তা দিয়ে আসতে হয়, অনেক রাস্তা আছে, তাও ওই রাস্তা দিয়ে আসলে আর কি শর্টকাট হয়। তো সে নামার পর দেখলো রাত মোটামুটি তাও 1:30 নাগাদ। তখন ঘড়ি ছিল না, ঘড়ি কিংবা মোবাইল ছিল না, তাও তাদের অনুমানিক তখন আর কি। সে দেখলো কিছু একটা ঝুলছে, ডাল ধরে ঝুলছে। তো সে আগে থেকেই জানতো যে এসব হয়, গ্রাম অঞ্চল তো এসব হয়, এতটা সে ভয় পায়নি। তো সে যাচ্ছে, যাওয়ার পথে দেখে কি যেন ঝুলতেছে। সে তাকে বলল, কিরে তুই এখানে ঝুলছিস কেন এত রাতে, যেতে দে আমাকে। সে বিকট একটা হাসিতে উত্তর দিল, কোথায় যাবি আমাকে রেখে, নিয়ে যা আমাকে। সে এতটা গুরুত্ব দিল না, সে বলল, চল সর, আমাকে যেতে দে। সে কেবলই পা গিয়েছে, তখনই টাস করে একটা থাপড় দিয়ে তাকে মাটিতে ফেলে দিয়েছে। পরের দিন তাকে অচেতন হিসেবে পাওয়া যায় ওই বেল গাছতলায়। তো সবাইকে সে ঘটনা খুলে বলে। তারপর আর কিছু হয়নি। এরকম অনেক ঘটনাই আছে আমাদের গ্রাম অঞ্চলে। তো সবার ভালো লাগলে বলবেন, আমি আমাদের ঘটনা আরো বলবো। আর আপনাদের ঘটনা থাকলেও আমাকে লিখে পাঠাবেন, আমি পড়ে শোনানোর চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।